প্রিয় মৎস্যচাষী ভাই ও বন্ধুরা, ফিশ বাজার বিডি এবং ক্যাটফিশ ফার্ম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। শুরুতে আপনাদের কাছে ক্ষুদ্র একটি রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন। এবং আজকে একটি সুসংবাদ আছে, সেটি হয়েছে শীতকালীন সময়ে আপনি কোন দুটি মেডিসিন আপনি আপনার পুকুরে ব্যবহার করলে আপনার মাছ সম্পূর্ণ ভাইরাস মুক্ত থাকবে এবং পুকুরে গ্যাসজনিত সমস্যা হবে না এবং আপনার মাছ মারা যাবে না। যাই হোক, ভিডিওর শেষের অংশটুকুতে আপনারা এই দুটো মেডিসিনের নাম এবং ছবি সহ জানতে পারবেন। তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন, কেটে কেটে না দেখে। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। এবং আমাদের যে দুটি চ্যানেল আছে, ফিশ বাজার বিডি এবং ক্যাটফিশ ফার্ম, দুটি চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না। যাই হোক, যে পোনাগুলি আপনারা এখন দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে দেশি শিং মাছের পোনা। 1 কেজিতে 500 পিস, অর্থাৎ 500 পিসে 1 কেজি হবে। এই পোনাগুলি যদি আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা ভিডিওর টাইটেলে নাম্বার আছে, এগুলিতে আপনি যোগাযোগ করবেন। যাই হোক, কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। আপনি শীতকালীন সময়ে কীভাবে মাছটা চাষ করবেন যেন আপনার একটি মাছও খোয়া না যায়। আমাদের পরামর্শ হলো, আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনেক বড় একটি লেখা আছে, ওইটা দেখেও আপনি এই মাছের চাষ পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন। অথবা আমরা আজকে সামান্য কিছু আলোচনা করব। সেটি হচ্ছে, আপনাকে প্রথমে আপনার পুকুর শুকাতে হবে এবং পুকুরের চারপাশে যে জমানো আবর্জনা ময়লা আছে, পলিথিন আছে, ঘাস আছে, এইগুলি সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে আপনি প্রতি শতাংশে 1 কেজি চুন ব্যবহার করবেন। অর্থাৎ আপনার পুকুর যদি 50% হয় তাহলে 50 কেজি চুন ব্যবহার করবেন। এবং চুন দিয়ে আপনি পুকুরে 4 ফিট পানি দিবেন। 4 ফিট পানি দেওয়ার পরে আপনি এটাতে প্রতি শতাংশে 150 গ্রাম টিএসপি এবং 150 গ্রাম ইউরিয়া ব্যবহার করবেন। এবং এর পরবর্তীতে আপনি প্রতি শতাংশে 200 গ্রাম সরিষার খৈল ব্যবহার করবেন। এবং এইগুলি আপনি আপনার পুকুরে ব্যবহার করার 4 থেকে 5 দিন পরে আপনি আপনার পুকুরে মাছ দিতে পারবেন। এবং আপনি দেখতে পাবেন পুকুরের পানির যে একটা কালার, সুন্দর একটা কালার হয়েছে এবং এটার মধ্যে প্রাকৃতিক খাবার তৈরি হয়েছে। তখন যদি আপনি মাছ এটার মধ্যে চাষাবাদ করেন তাহলে মাছগুলি প্রাকৃতিক খাবার খাবে, পাশাপাশি বাসমান যে খাবার আছে এইগুলি দিবেন, এইগুলিও খাবে। এভাবে আপনি চাষ করতে পারেন। এবং এভাবে যদি আপনি চাষ করেন তাহলে আপনার মাছ খোয়া যাবে না এবং মাছ মারা যাওয়ার আশঙ্কা কম থাকবে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমরা ট্যাঙ্কিতে জন্না খাওয়াচ্ছি এবং এই যে মাছগুলি কেজিতে 500 পিস। তো যে দুটি মেডিসিনের কথা আপনারা বলছিলাম সেটি হয়েছে, এই যে এখন আপনারা দেখতে পাবেন মেডিসিনগুলি। এই দুটি মেডিসিন আপনারা ব্যবহার করবেন। একটি হচ্ছে পেথুলিন, আরেকটি হচ্ছে অ্যামোনেক্স। পেথুলিন সাধারণত ব্যবহার করা হয়, আপনি এখানে যে ইয়েটা দেখতে পাবেন, যে বোতলটা দেখতে পাবেন পেথুনিলের, এটা হচ্ছে আপনার এসিআই কোম্পানির। এটা খুব ভালো মানের, পরীক্ষিত, আমরা পরীক্ষা করেছি, ভালো মানের একটি ওষুধ। আমরা কোম্পানির কোনো অ্যাডভার্টাইজ করতেছি না, যে মেডিসিন ভালো ওইটারই সুনাম বলতে হবে। এই যে দেখতে পাচ্ছেন পেথুনিল এসিআই কোম্পানির। এটার মধ্যে আপনার যে পরিমাণ ওষুধ আছে, এখানে 1 মাসের ওষুধ আছে, আপনি প্রতি 15 দিন পর পর ব্যবহার করবেন। অর্ধেক ওষুধ একটা পাতিলে আপনি ঢেলে দিবেন এবং পুরো পাতলে পানি দিয়ে দিবেন। পানি দিয়ে পুরা পুকুর আপনি ছিটিয়ে দিবেন। পেথুনিল খুব ভালো একটা ওষুধ, আপনি পুরো পুকুর জুড়ে ছিটিয়ে দিবেন। প্রতি 15 দিন পর পর দিবেন, অর্থাৎ একটি ফাইলে আপনার 1 মাস যাবে। আর এর পরবর্তীতে যে মেডিসিনটা আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে গ্যাসের জন্য। অনেক সময় পানিতে গ্যাসজনিত সমস্যা হয়ে মাছ মারা যায়, সেটির জন্য আপনারা ওই যে অ্যামোনেক্স আছে ওইটা আপনি ব্যবহার করবেন। ওইটা আপনার এই যে অ্যামোনেক্সটা আপনি দেখতে পাবেন। এখন তো পেথুনিল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ভাইরাসের ওষুধ। আর এখন দেখতে পাবেন অ্যামোনেক্স।
এই দেখতে পাচ্ছেন ইমুনেক্স, এটা আপনার গ্যাসজনিত সমস্যার জন্য অনেক ভালো কাজ করে। এটা আপনি আপনার পুকুরে ব্যবহার করলে, এই দুটা মেডিসিন আপনি আপনার পুকুরে ব্যবহার করলে আশা করি শীতকালীন সময়ে আপনার মাছের কোনো সমস্যা হবে না, গ্যাসজনিত সমস্যা হবে না, ভাইরাসজনিত সমস্যা হবে না। যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের কাছে ক্ষুদ্র রিকোয়েস্ট, কেউ দয়া করে আনলাইক দিবেন না। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। বিশেষ করে প্রবাসী ভাই বন্ধুরা, আপনারা আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও দেখেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য। পাশাপাশি আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।